আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতটা নাযিল হয়েছে যখন এর আগে আয়াত আছে যে ইনফিরু কিতাফা ওয়া সিকালান, তুমি এটা হালকা অবস্থায় ভারী অবস্থায় অর্থাৎ যে অবস্থায় আছো তুমি এটা জিহাদের মধ্যে বাইরে হয়ে পড়ো। এই আয়াতটা আরম্ভের দিকে নাযিল হয়েছে যখন ইসলামের মধ্যে মুসলমানের সংখ্যা কম আসলো, তারপরে মুসলমানের সংখ্যা বাড়িল, ইসলাম প্রভাবশালী হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল ফরমাইলা যে তোমাদের মধ্যে যে এখন সব মানুষ আর জিহাদের মধ্যে যাওয়ার প্রয়োজন নাই, তোমাদের মধ্যে এমন এক দল এমন এক গুরু থাকা প্রয়োজন যারা ইসলামিক শিক্ষা, যারা ধর্মীয় শিক্ষা জ্ঞান অর্জন করে। এমন এক দল থাকা দরকার আছে যারা ইসলামিক শিক্ষার একটা আহরণ করে অর্জন করে। কিরাম লাগি ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, তারা যেন তাদের কওমকে তারা ভয় দেখাইতে পারে। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের কাছে গিয়ে পৌঁছিবে বুঝি আইবে। তো এই আয়াতটা নাযিল হয়েছে আল্লাহর রাসূলের যুগ, যেই সময় জিহাদ চালু আছে। এখন যেহেতু এটার দ্বিতীয় ব্যাখ্যা হইল যে এটার সম্পূর্ণ সম্পর্ক হইল ইলমের সাথে, যে তোমাদের মধ্যে এমন এক দল কেনে তখন না যারা শিক্ষা অর্জন করার লাগি বাড়ি ঘর ছাড়িয়ে বাইরে নিতা, আর তারা শিক্ষা অর্জন করিয়া এখানে হয়েছে যে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। তাফাক্কুর শব্দের অর্থ হইল, এটা ফিকহুন শব্দ থেকে আইছে, যার অর্থ হইল গভীরভাবে বোঝা। তো এমন এক দল থাকা প্রয়োজন যারা গভীরভাবে ইসলামের শিক্ষারে অর্জন করতে পারে, ইসলামের শিক্ষারে অর্জন করিয়া তারা গড়িয়া গিয়া নিজের কওমে পৌঁছাইল। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে এমন এক জামাত, এমন এক দল থাকার প্রয়োজন যারা ইসলামের সম্পূর্ণ জ্ঞানে গভীরভাবে যারা অর্জন করিয়া তারা নিজের কওমের কাছে গিয়া কোরআন এবং হাদিসের কথা বলে পৌঁছাইতা। এই আয়াতের মর্মে আজকের ওয়াজ মাহফিল। আমরা প্রত্যেক সাধারণ মুসলমানে সরাসরি কোরআন এবং হাদিস পড়তাম পারি না, বুঝতাম পারি না, যার কারণে এমন এক জামাত, এমন এক দল তাহা আসল যারা আমরা এই আজকে কোরআন এবং হাদিস থেকে বুঝিয়ে দিবা। তো আমরা দায়িত্ব এইরকম মজলিসে আমরা উপস্থিত হয়ে যেতাম। আর ইলমের আরেকটা স্তর এটা হলো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। এই শিক্ষা অর্জন করা ফরজ কোন শিক্ষা? যে শিক্ষার দ্বারা একজন মুসলমানের অস্তিত্ব বাকি থাকে না। ইলা এমন শিক্ষা অর্জন করা লাগবে তার উপরে ফরজে আইন, যেটার দ্বারা তাই মুসলমান হিসেবে তা হয়, যেটার দ্বারা তার ঈমান বাকি থাকে, যেটার দ্বারা তাই ইসলামের মৌলিক ইবাদত গুলারে, হুকুম আহকাম গুলারে পালন করতে পারেন। হজের বিধান আছে, যাকাতের বিধান আছে, রোজার বিধান আছে, ঈমানের মৌলিক বিষয়গুলা, আকীদার বিষয়গুলা, ঈমান ভঙ্গ হওয়ার কারণগুলা, এই সমস্ত বিষয় যেটা না জানলে একজন মুসলমানের ঈমান, একজন মুসলমানই বাকি থাকে না। এমন শিক্ষা অর্জন করা জরুরি প্রত্যেক মুসলমানের উপরে। আর এর চেয়ে আগবাড়িয়া এমন এক জামাত থাকা দরকার, এমন এক দল থাকা দরকার যারা সম্পূর্ণ সময়ে তারা ব্যয় করিয়া ইসলামের গভীর জ্ঞান অর্জন করার লাগে তারা সময় থাকে। তো এটা ফরজে কেফায়ার মতলব যেটা আমরা বুঝি সমাজের মানুষে, যে কিছু মানুষ আছেন তারা অর্জন করিতরা, তারা শিক্ষা হাসিল করিতরা, তারা করিতরা, আমরা তাদের কাছে না, এটা ভুল ধারণা। ফরজে কেফায়ার মতলব হইল সমষ্টিগতভাবে যেটা ফরজ, অর্থাৎ কিছু মানুষ যারা ইসলামের শিক্ষা অর্জন করিতরা, ইসলামের শিক্ষা অর্জন করার লাগে নিজের সময় দিতরা, এরা লাগে সহযোগিতা করা বাকি এলার উপরে ফরজে দাঁড়াইব। এরা তাহার ব্যবস্থা, এরা খাওয়ার ব্যবস্থা, এরা সম্পূর্ণ ব্যবস্থা ওই সমস্ত মানুষের করা লাগবে যারা এই শিক্ষার মধ্যে আইয়া সময় দিতে পারিত না, বা এখন এই শিক্ষা অর্জন করার সময় নাই, এই শিক্ষা এই তো লম্বা শিক্ষা অর্জন করার লাগে সময় দেওয়ার এখন নাই। গতিকে যারা এই শিক্ষা অর্জন করিত তারা আমরা সহযোগিতা করা।